একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল মাটি আর আকাশের আধিপত্য, কিন্তু এখন যুদ্ধ হচ্ছে সাগরতলে। আধুনিক পৃথিবীতে শক্তির নতুন পরিমাপ হচ্ছে সমুদ্রের গভীরে, সাবমেরিনের শক্তিতে। সাইলেন্ট কিলার নামে পরিচিত এই ডুবোজাহাজগুলো এখন পরিণত হয়েছে জাতীয় নিরাপত্তা, পারমাণবিক প্রতিরোধ এবং জিও পলিটিক্যাল প্রভাব বিস্তারের মোক্ষম অস্ত্রে। এই কারণে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো তাদের নৌবাহিনীকে সাজাচ্ছে এই আধুনিক সাবমেরিন দিয়ে। আজ আমরা জানব 2025 সালে কার হাতে কতটা সাবমেরিন শক্তি, কে কতটা আধিপত্য বিস্তার করেছে সাগরতলে, আর মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি ইরান কোথায় দাঁড়িয়ে। প্রথমেই কথা বলি যুক্তরাষ্ট্রের। বিশ্বের সামরিক মহাশক্তি যুক্তরাষ্ট্র কেবল আকাশে বা মাটিতে নয়, সমুদ্রের তলদেশেও তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে রয়েছে 70টি সাবমেরিন। এই সাবমেরিনগুলোর বেশিরভাগই পারমাণবিক চালিত এবং দীর্ঘ দূরত্বে মিশন পরিচালনায় সক্ষম। বিশেষ করে ইউএসএস ওহিও ক্লাস সাবমেরিন, যেগুলো এক একটি ক্ষেপণাস্ত্রবাহী ভাসমান দুর্গ। এমনকি সেগুলোর প্রতিটি সাবমেরিনে বহন করা যায় বহু ট্রাইডেন্ট নিউক্লিয়ার মিসাইল। অতএব সাবমেরিন শক্তিতে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের একক অধিপতি। দ্বিতীয় স্থানে রাশিয়া। রাশিয়া সবসময় ছিল যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী। সাবমেরিন খাতে রাশিয়াও পিছিয়ে নেই। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী 2025 সালে রাশিয়ার কাছে রয়েছে 63টি সাবমেরিন। রাশিয়ার সাবমেরিন নৌবহরের অন্যতম আকর্ষণ হল টাইফুন ক্লাস, যেগুলো আকারে বিশ্বের সবচেয়ে বড় এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। সেই সঙ্গে রয়েছে দ্রুতগামী আক্রমণাত্মক আকুলা এবং ইয়াসেন ক্লাস সাবমেরিন। রাশিয়া এই প্রযুক্তি ব্যবহার করে সাগরে তাদের প্রভাব বজায় রেখেছে ইউক্রেন যুদ্ধের মতো সাম্প্রতিক সংকটেও। তৃতীয় অবস্থানে চীন। গত 2 দশকে সামরিক খাতে অভূতপূর্ব উন্নতি করেছে চীন। নৌবাহিনীর একটি বড় শক্তি এখন চীনের সাবমেরিন। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে 2025 সালে চীনের কাছে রয়েছে 61টি সাবমেরিন। এসবের মধ্যে অনেক সাবমেরিনই পারমাণবিক জ্বালানি চালিত। বিশেষ করে জিন ক্লাস সাবমেরিন চীনের নৌবহরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বজায় রাখার জন্য চীন সাবমেরিন প্রযুক্তিকে ক্রমাগত উন্নত করছে। চীনের আধুনিক নৌবহর এখন আমেরিকান সামুদ্রিক প্রভাবের প্রতিযোগী হিসেবে বিবেচিত। এবার আসা যাক মধ্যপ্রাচ্যের দিকে। ইরান। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র ইরান, যার চারপাশে সাগর আর কৌশলগত প্রণালী ঘেরা। সেই দেশটির সাবমেরিন শক্তিও এখনও অবহেলা করার মতো নয়। 2025 সালে ইরানের কাছে রয়েছে 25টি সাবমেরিন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন পৃথিবীর প্রায় 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়, তার একপাশে রয়েছে ইরান। এই জলপথে ইরানের সাবমেরিন উপস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণমূলক ও প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। ইরানের বহরে আছে ঘাদির ক্লাসের ছোট সাবমেরিন, যেগুলো অগভীর পানিতে লুকিয়ে থাকা ও আকস্মিক আক্রমণের জন্য উপযুক্ত। এছাড়া ফাতেহ এবং তারেক ক্লাস সাবমেরিনগুলোও রয়েছে। যদিও এগুলোর বেশিরভাগই ডিজেল ইলেকট্রিক চালিত, তবে প্রতিরোধমূলক এবং গুপ্তচর কার্যক্রমে কার্যকর। পঞ্চম অবস্থানে আছে জাপান। যুদ্ধের ক্ষত ভুলে জাপান এখন আধুনিক অর্থনীতি ও প্রযুক্তির প্রতীক। তবে সম্প্রতি সামরিক সক্ষমতাও বাড়াচ্ছে দেশটি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী জাপানের কাছে এখন রয়েছে 24টি সাবমেরিন। সোরিও এবং নতুন টাইগেই ক্লাস সাবমেরিনগুলো এখন জাপানের নৌবহরের গর্ব। চুপি চুপি চলার সক্ষমতা, উন্নত সোনার প্রযুক্তি এবং স্টেলথ গঠনের জন্য জাপানি সাবমেরিন বিশ্বজুড়ে প্রশংসিত। এরপরই দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘকালীন বিরোধ ও যুদ্ধাবস্থার কারণে দক্ষিণ কোরিয়া তাদের নৌবাহিনীকে সুসজ্জিত রেখেছে। বর্তমানে দেশটির কাছে রয়েছে 22টি সাবমেরিন। কেএসএস ক্লাসের সাবমেরিনগুলোর মাধ্যমে দক্ষিণ কোরিয়া এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক ক্ষমতাও অর্জন করেছে। এগুলোতে রয়েছে অত্যাধুনিক সেন্সর ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতা। 7 নম্বরে ভারত। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের হাতে রয়েছে 18টি সাবমেরিন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল পারমাণবিক শক্তিচালিত আইএনএস আরিহান্ট ও আইএনএস আরিঘাট। ভারতীয় নৌবাহিনী ক্রমাগত সাবমেরিন সক্ষমতা বাড়াচ্ছে, কারণ বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে আঞ্চলিক আধিপত্য ধরে রাখতে চায় তারা। স্করপিন ক্লাসের ডুবোজাহাজগুলো নির্মাণের মাধ্যমে ভারত এখন নিজেদের সাবমেরিন ঘাটতি পূরণে সফল হয়েছে। 8 নম্বরে উত্তর কোরিয়া। পৃথিবীর অন্যতম রুদ্ধশ্বাস দেশ উত্তর কোরিয়া। কিম জং উনের নেতৃত্বে পারমাণবিক কর্মসূচির পাশাপাশি সাবমেরিন বহরও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে দেশটির কাছে 13টি সাবমেরিন রয়েছে।
এই সাবমেরিনগুলোর কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা রাখে বলে দাবি করে উত্তর কোরিয়া। যদিও আন্তর্জাতিকভাবে সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবুও সাবমেরিন শক্তিতে তাদের উপেক্ষা করা যায় না। নবম অবস্থানে তুরস্ক। অটোমান সাম্রাজ্যের উত্তরসূরি তুরস্ক এখন আধুনিক সাবমেরিন নির্মাণেও হাত দিয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে 2025 সালে তুরস্কের হাতে রয়েছে 13টি সাবমেরিন। রিজ ক্লাস সাবমেরিন এবং জার্মান টাইপ 209 ডুবোজাহাজ ব্যবহার করে তুরস্ক এখন ব্ল্যাক সি, এজিয়ান সি এবং ভূমধ্যসাগরে সামুদ্রিক শক্তি ধরে রেখেছে। 10 নম্বরে গ্রিস। ইউরোপের অন্যান্য দেশ যেমন যুক্তরাজ্য, ফ্রান্স কিংবা জার্মানি সাবমেরিন সংখ্যায় পিছিয়ে, সেখানে গ্রিস 10টি সাবমেরিন নিয়ে সেরা 10-এ জায়গা করে নিয়েছে। পাপানিকোলিস ক্লাসের এই সাবমেরিনগুলো উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং জার্মান নির্মিত। গ্রিসের এই সাবমেরিন শক্তি এজিয়ান সাগরে তুরস্কের বিরুদ্ধে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বজুড়ে সাবমেরিন শক্তির চিত্র। বিশ্বজুড়ে বর্তমানে 42টি দেশের নৌবহরে রয়েছে সাবমেরিন। তবে সংখ্যাই সবকিছু নয়। একটি সাবমেরিনের প্রযুক্তি, গোপন অভিযান চালানোর সক্ষমতা, ক্ষেপণাস্ত্র বহন ক্ষমতা এবং পারমাণবিক শক্তির ব্যবহারযোগ্যতা এই সবই গুরুত্বপূর্ণ। যেমন উত্তর কোরিয়ার 13টি সাবমেরিন আছে, কিন্তু তার কার্যকারিতা সন্দেহজনক। আবার ভারতের 18টি সাবমেরিনের মধ্যে কিছু পারমাণবিক এবং স্টেলথ সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 70টির বেশিরভাগই নিউক্লিয়ার ব্যালিস্টিক সাবমেরিন। ইরানের ভবিষ্যৎ ও কৌশলগত চ্যালেঞ্জ। ইরান যদি পারমাণবিক প্রযুক্তি সাবমেরিনে যুক্ত করতে পারে, তবে তা হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে। তবে প্রযুক্তিগত দিক দিয়ে তারা এখনও যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়ার ধারে কাছে নেই। তবে ইরান যেভাবে গোপনে নিজস্ব সাবমেরিন নির্মাণ করছে, তাতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশ্ব সম্প্রদায় সতর্ক। সাবমেরিন এখন আর কেবল যুদ্ধজাহাজ নয়, বরং ভূরাজনৈতিক কৌশলের এক অদৃশ্য হাতিয়ার। যেসব দেশ নিজেদের সীমান্ত শুধু নয়, বিশ্বের অর্থনৈতিক ও নিরাপত্তা ভারসাম্য নিয়ন্ত্রণ করতে চায়, তাদের কাছে এই সাগরতলের আধিপত্য অপরিহার্য। আর ইরান সেই আধিপত্যের দৌড়ে ধীরে ধীরে হলেও এগিয়ে আসছে।